এই সমাজে দুইটা জিনিস খুব রেয়ার। এক, কুমারী মেয়ে খুঁজে পাওয়া খুব রেয়ার, ঠিক আছে? ছাকনি দিয়ে ছাকলেও দেখবেন কুমারী মেয়ে খুঁজে পাচ্ছেন না। জন্ম যখন হবে তখন বুকিং দেওয়া লাগবে। হ্যাঁ, এমন সময় চলে আসছে এখন না, বাচ্চা কাচ্চা কচি কাঁচা মেয়েগুলো 8, 9, 10-এ পড়ে নাই, শেষ। বিশ্বাস হচ্ছে না? দেখেন, বাস্তবতা দেখবেন, আরো দিন যাক, দেখতে থাকেন। তারপরে এমনিই তো যখন একটু বড় হয় তখন তো পর্দার বালাই নেই। ও তো মানে সে প্রত্যেকজন ভাবছে যে এক একজন সে একজন হিরোইন, ঠিক আছে? আর যদি কোনো মেয়ে বুঝে ফেলে যে সে একটু সুন্দর, তাহলে ওকে আর কে হাত দেয়? কোনো মেয়ে যদি বুঝে ফেলে যে একটু সুন্দর, তাহলে ওকে আর কে পায়? ওর চলাফেরা দেখলে মনে হবে দুনিয়াটাই সবকিছু, পরকাল বলে কিছু নাই। ওই দুনিয়াতে ওই আছে, আর কেউ নাই, ভাবটা এরকম। আর যারা আরো বড় বড় ইন্ডাস্ট্রিতে গেছে, ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, মিউজিক্যাল ইন্ডাস্ট্রি বলেন, ফ্যাশন, বিউটি কন্টেস্ট, এইসব জায়গায় যারা চলে গেছে, তাদের কার কত পার্সেন্টের সতীত্ব আছে একটু খোঁজ নিয়ে রাখো। যাদেরকে তোমরা ফলো করছো এবং যাদের পোস্টার ছবি লাগিয়ে রাখছো ঘরের মধ্যে, এদের কত পার্সেন্টের সতীত্ব আছে দেখো, খোঁজ নিয়ে রাখো। দুইটা জিনিস খুব রেয়ার, যতদিন যাবে আরো রেয়ার হয়ে যাবে। পবিত্র, পবিত্র কুমারী মেয়ে খুঁজে পাওয়া খুব রেয়ার, এখন খুব রেয়ার। আর 2 নাম্বার, এমন ছেলে খুঁজে পাওয়া খুব রেয়ার, এমন যুবক যে কখনো সিগারেট খায় নাই বা কোনো মাদক দ্রব্য সেবন। ম্যাক্সিমাম ছেলে পেলেই স্মোক করে এবং এটাকে ফ্যাশন মনে করে। স্মোক করতে 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 এক পর্যায়ে গিয়ে দেখা যায় ফেন্সিডিল, তারপরে আবার গাঁজা, আবার ইয়াবা, এক পর্যায়ে হিরোইন, আরো বড় বড় কত মাদক আসছে এখন নতুন নতুন। ওই যে প্রায় সীমান্ত অঞ্চলে রেড দেওয়া হয়, বিজিবি রেড দেয়, আর মাদক ধরে না, দেখেন না? নতুন নতুন মাদক, নামও শুনি না এরকম মাদক। তো এগুলোর উদ্দেশ্যটা কি আসলে? এই জেনা বলেন, ব্যভিচার বলেন, আর মাদকই বলেন, এই সব কিছুর উদ্দেশ্যটা হচ্ছে মুসলিম তরুণ তরুণীদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া, এক কথা।